আব্বু তুমি ঠিক আছো? চলো মা। দাঁড়া, এত তাড়াহুড়ো করছিস কেন? তোর জন্য একটা সারপ্রাইজ আছে। হাসি। তুমি? হ্যাঁ আমি। তার মানে তুমি আমাকে ভালোবাসার জন্য ফাঁসিয়েছো? হ্যাঁ, এ থেকে জেড পর্যন্ত পুরো প্ল্যানটাই আমার ছিল। আর আমি তোকে কেন ভালোবাসবো রে? সেই দেখ, সেটাই আমার আসল ভালোবাসা। কি হলো? কি হয়েছে তোমার? সেলিম আমাকে সবার সামনে কোম্পানি থেকে অপমান করে বার করে দিয়েছে। কেন? চুরির অপবাদে। কি বলছো এসব? এই অপমানের আমি চরম প্রতিশোধ নিব। সেলিমকে আমি ছাড়বো না। হ্যাঁ, অবশ্যই নেবে। আমি তোমার সঙ্গে আছি। বলো আমায় কি করতে হবে? তোমাকেই তো আসল খেলাটা খেলতে হবে। তোমাকে দিয়ে ওই কোম্পানি থেকে সেলিমকে আমি ছুড়ে ফেলে দেবো। তারপর ওই চেয়ারে আমি বসবো। ওকে। থ্যাংক ইউ। তোকে আমি কতই না বিশ্বাস করেছিলাম, বাড়ির বউ বানাবো ভেবেছিলাম। তুই আমার মন নিয়ে এইভাবে খেললি। বউ শোন, তোকে আমি এখানে মেরে ফেলতে পারতাম, কিন্তু কেন মারলাম না জানিস? আমি আজ 1 বছর ধরে যে কষ্টটা পেয়েছি, আমি চাই সেই কষ্টটা তুইও পা। চল যা। আরে ভাই, আপনি কই গো? বিয়ের জন্য চা মিষ্টি নিয়ে এসো। থাক, আমি আপনার মেয়ের সঙ্গে আমার ছেলের বিয়ে দেবো না। কেন? আমি সব শুনেছি। আপনার পরিবার যে কোম্পানির উপর নির্ভরশীল ছিল, সেই কোম্পানি আর এখন আপনাদের নেই। আপনারা এখন পথের ভিখারি। তাই এই বাড়িতে আর আমার ছেলের বিয়ে দিচ্ছে না। ভাই এমনটা করবেন না প্লিজ, আমার মেয়ের জীবনটা নষ্ট হয়ে যাবে। সরি। মা, কি হয়েছে? সেলিম, রিনার বিয়েটা ভেঙে গেছে। কেন? আমাদের পরিস্থিতি দেখে। সব আমার জন্য হয়েছে। বোন, তুই কান্না করিস না, আমি সব ঠিক করে দেবো। ছোটন, কে এই মেয়েটা? আমার পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট। মানে? মানে আবার কি? ওকে বাইরে যেতে বলো। ও বাইরে যাবে না, আজ আছে। ওকে বাদ দাও। বলো আমাকে বিয়ে কবে করছো? বিয়ে? কার বিয়ে? কেন? আর তোমার? আমি তোমাকে বিয়ে করতে পারবো না, আমি ওকে বিয়ে করব। হোয়াট? কি বলছো তুমি এসব? ইয়েস। ছোটন। চুপ, সে কথা না বলে তো যাও এখান থেকে। ছোটন, তোমার জন্য আমি কি না করেছি? হাসি, তুমি আমাকে এত বড় ধোকা দিলে। তোমাকে আমি শান্তিতে থাকতে দেবো না। সব পাশ করে দেবো আমি। ও তুই পর মানুষের হইলি।